নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এক রহস্যময় শহরে যেতে নিষেধ করেছেন। এটি একটি অভিশপ্ত নগরী, যেখানে গেলে যেতে হবে কাঁদতে কাঁদতে, আর কান্না না এলে যাওয়া অসম্ভব। কিন্তু কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরকে নিষিদ্ধ করলেন? কি সেই অভিশপ্ত যা আজও এই শহরকে ঘিরে রেখেছে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল উলা সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে মদিনা শহর থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে অবস্থিত এক রহস্যময় শহর। এ শহরের চারিদিকে রয়েছে বেলে পাথর এবং গ্রানাইট দিয়ে নির্মিত বিশাল পাথরের পাহাড়। এই শহরে একসময় বসবাস করত এক শক্তিশালী জাতি, কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে একদিন মুহূর্তেই তারা ধ্বংস হয়ে যায়। আর ধ্বংস হয়ে যাওয়া সেই জাতির নাম হলো সামুদ জাতি। তারা এতটাই শক্তিশালী ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হলো যখন তারা অহংকার আর আল্লাহর অবাধ্যতায় ডুবে গেল। সামুদ জাতি প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে একসময় তারা আল্লাহ ও পরকালকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে ও শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। নবুয়ত লাভের পর হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানান, কিন্তু তারা কেউই সালেহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করল না। এরপর একদিন সামুদ জাতির সবাই একত্রিত হয়ে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদেরকে কাতেবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন যে যদি তিনি এই দাবি পূরণ করে দেখাতে পারেন তাহলে তারা নবীর দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। উত্তরে সবাই নবীকে প্রতিশ্রুতি দিলেন। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর সেই পাহাড় ফেটে ভেতর থেকে একটি গর্ভবতী উট বের হয়ে এলো। এই অলৌকিক উট দেখে উপস্থিত অনেকেই নবীর কথার উপর ঈমান নিয়ে আসলো, কিন্তু এমন প্রকাশ্য মুজিজা প্রত্যক্ষ করেও কিছু হতভাগা ঈমান আনল না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, এই উটটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতুবা অতি সত্বর তোমাদের উপর আযাব নেমে আসবে। কিন্তু গোত্রের কিছু খারাপ লোক মিলে এই অলৌকিক প্রাণীটিকে একদিন হত্যা করে বসলো। তারা শুধু হত্যা করে ক্ষান্ত হলো না, বরং হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে উদ্যত্ত প্রদর্শন করে বলল, তুমি সত্যিকারের রাসূল হলে তোমার প্রতিশ্রুতি আযাবানো দেখি। তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসলো। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।